আমরা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই। জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয়, আলোচনা হয়। জুলাইয়ের প্রত্যাশা কি? আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোন নাগরিক রাষ্ট্রের দ্বারা অন্যায়ের শিকার হবে না, অবিচারের শিকার হবে না। রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না, জনগণের উপরে জুলুম করবে না। তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে, রাস্তাঘাট বন্ধ করে, জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে? এগুলো কিসের আন্দোলন? আমরা পরিষ্কারভাবে সকলকে মনে করিয়ে দিতে চাই, হাসিনাকে পতন ঘটিয়েছি কোন ব্যানারে নয়, সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সকলে মিলে কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব। কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোড় ঘেরাও বন্ধ, শাহবাগ বন্ধ। শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে পিজি, একদিকে বারণ, একদিকে ঢাকা মেডিকেল, তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের। এবং এই শাহবাগ মোড় অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোড়। সেখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয়, মানুষকে জিম্মি করে বন্ধ করে, আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি? জুলাইয়ের সনদ ঘোষণা হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা 2 মাস ধরে সেই আলোচনা করছি। প্রয়োজনে আমরা সব দল মিলে যমুনার সামনে অবস্থান নেব। আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি, অবশ্যই 5ই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে। এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, বক্তব্যে গলা ফাটাচ্ছি, ফেসবুকে লিখছি, কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। কাজে দেশের জনগণকে বেছে নিতে হবে, আপনারা কি পুরনো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন রাজনীতিকে বেছে নেবেন? গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যেও গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে। আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার সহকর্মী সহযোদ্ধাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এবং ইনশাল্লাহ আমি এইটুকু বলতে চাই, আপনাদেরকে গণ অধিকার পরিষদই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ।